সবাইকে শুভেচ্ছা জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। তো এটা হচ্ছে অনেক বিশাল একটা সার্কুলার, একই সাথে যে আবেদন ফি কমিয়েছে। সেক্ষেত্রে আগের 1 টাকা দিয়ে আবেদনের দুটি আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতালের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তো ভিডিওটি কন্টিনিউ করলে আপনি সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটাও জানতে পারবেন। প্রথমে রয়েছে ডায়েটিশিয়ান 3 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য পুষ্টি বিজ্ঞান বিষয়ে অনার্স পাস করতে হবে, কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেটর 11 গ্রেডের চাকরি 5 জনকে নেওয়া হবে। স্বাস্থ্য শিক্ষা অনার্স পাস করতে হবে। তারপর হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাস্টার অফ পাবলিক হেলথে ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে অ্যানেস্থেসিস্ট 2 জনকে নেওয়া হবে, 11 গ্রেডের চাকরি। ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে, কম্পিউটার কাউন্সিল থেকে নিবন্ধিত এবং এমএস ওয়ার্ডে বা এক্সেলে কাজ করার দক্ষতা। তারপর রয়েছে আর্থোস্টিক 2 জনকে নেওয়া হবে, 11 গ্রেডের চাকরি। আর্থোস্টিক বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। অডিওলজিস্ট 2 জনকে নেওয়া হবে, 11 গ্রেডের চাকরি। অডিওলজি বিষয়ে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। ফিজিওথেরাপিস্ট 10 জনকে নেওয়া হবে, 11 গ্রেডের চাকরি। কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপি বিষয়ে অনার্স পাস করতে হবে। আর হচ্ছে কোনো হাসপাতালে 1 বছরের কাজের অভিজ্ঞতা। অকুপেশনাল থেরাপিস্ট 4 জনকে নেওয়া হবে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অকুপেশনাল থেরাপি বিষয়ে অনার্স পাস করতে হবে। রয়েছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট 2 জনকে নেওয়া হবে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিষয়ে 3 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এবং হচ্ছে এমএস অফিস ওয়ার্ডে কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে রয়েছে ডে কেয়ার অফিসার 2 জনকে নেওয়া হবে, 11 গ্রেডের চাকরি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2 অনার্স পাস করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার 3 জনকে নেওয়া হবে, 14 গ্রেডের চাকরি, অনার্স পাস করতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। তারপর হচ্ছে ইপিআই টেকনিশিয়ান 5 জনকে নেওয়া হবে, 14 গ্রেডের চাকরি, অনার্স পাস করতে হবে এবং সে যে কোনো হাসপাতাল ইপিআই টেকনিশিয়ান কাজে 1 বছরের অভিজ্ঞতা। তারপর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান 1 জন, অনার্স পাস করতে হবে, গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে বা তথ্য বিজ্ঞান বিষয়ে অনার্স পাস করবেন। পরে রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা 5 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, অনার্স পাস করতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পরে রয়েছে ওটি টেকনিশিয়ান 12 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, বিজ্ঞান বিষয়ে 10 পাস করতে হবে, ন্যূনতম আড়াই পেতে হবে, মানে বি গ্রেড পেতে হবে। রয়েছে এসইজি টেকনিশিয়ান 5 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, ইন্টারমিডিয়েট 10 পাস করতে হবে বিজ্ঞান বিভাগে এবং বি গ্রেড পেতে হবে। রয়েছে ইকো টেকনিশিয়ান 6 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, বিজ্ঞান বিভাগে বি গ্রেড পেতে হবে, 10 পাস করতে হবে। ইটিটি টেকনিশিয়ান 6 জনকে নেওয়া হবে, এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে বি গ্রেড পেতে হবে। তারপর রয়েছে উচ্চ মাধ্যমিক হাসপাতাল পরীক্ষা উত্তীর্ণ, সমান পরীক্ষা এবং কোনো স্বীকৃত হাসপাতাল ইটিটি টেকনিশিয়ান 1 বছর অভিজ্ঞতা। এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। পরে রয়েছে হলটার টেকনিশিয়ান 6 জনকে নেওয়া হবে। তো বিজ্ঞানে বি গ্রেড পেতে হবে, 10 পাস করতে হবে, একই সাথে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। তারপর রয়েছে স্বীকৃত হাসপাতালে হলটার টেকনিশিয়ান হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাথ ল্যাব টেকনিশিয়ান 6 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, বিজ্ঞানে বিষয়ে বিজ্ঞান বিভাগে 10 পাস করতে হবে, আড়াই পয়েন্ট পেতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। রয়েছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার 6 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি। এখানে রয়েছে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ আড়াই পেতে হবে এবং উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাস করতে হবে। কম্পিউটার চালানোর সবসময় দক্ষতা থাকতে হবে, এটা বলার দরকার নেই। ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান 6 জনকে নেওয়া হবে, এটা হচ্ছে 16 গ্রেডের চাকরি, বিজ্ঞানে ইন্টারমিডিয়েট 10 পাস করতে হবে, ইন্টারমিডিয়েট ও পরীক্ষা পাস করতে হবে, 1 বছরের টেকনিশিয়ান হিসেবে কাজ করার দক্ষতা থাকতে হবে। রয়েছে টেকনিশিয়ান বায়োমেডিক্যাল 6 জনকে নেওয়া হবে, বিজ্ঞানে 10 পাস করতে হবে, আড়াই পয়েন্ট এবং একই সাথে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। হাসপাতালে বায়োটেকনিশিয়ান পদে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডায়ালাইসিস টেকনিশিয়ান 27 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, বিজ্ঞানে 10 পাস করতে হবে, আড়াই পয়েন্ট পেতে হবে এবং একই সাথে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি 6 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, তো বিজ্ঞানে পাস করতে হবে ইন্টারমিডিয়েট এবং উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞানে। কম্পাউন্ডার 1 জনকে নেওয়া হবে, এটা হচ্ছে বিজ্ঞান বিষয়ে 10 পাস এবং আড়াই পয়েন্ট পেতে হবে, একই সাথে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, 16 গ্রেডের চাকরি।
পরে রয়েছে রেকর্ড কিপার, 16 গ্রেডের চাকরি 2 জনকে নেওয়া হবে। এটা হচ্ছে 10 পাস করতে হবে, আড়াই পয়েন্ট পেতে হবে। সহকারী হিসাবরক্ষক রয়েছে 4 জন, 16 গ্রেডের চাকরি। ব্যবসায় 10 পাস করতে হবে, আড়াই পয়েন্ট পেতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস করতে হবে একই সাথে। হিসাব সহকারী 16 গ্রেডের 2 জনকে নেওয়া হবে। এটা হচ্ছে ব্যবসায় ইন্টারমিডিয়েট পাস করতে হবে। রেন্ট কালেক্টর 4 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি। তো এখানে বলছে যে ইন্টারমিডিয়েট পাস, আড়াই পয়েন্ট পেতে হবে। ক্যাটালগার রয়েছে 16 গ্রেডের 1 জনকে নেওয়া হবে। তো এখানে জিপিএ আড়াই পেতে হবে ইন্টারমিডিয়েট পাসে এবং গ্রন্থাগার বা তথ্যবিজ্ঞান বিষয়ে কোর্স থাকতে হবে। জুনিয়র মেকানিক রয়েছে 3 জন, 16 গ্রেডের চাকরি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে ইন্টারমিডিয়েট পাস। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার 3 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে আড়াই পয়েন্ট পেতে হবে এবং উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল থাকতে হবে। হাউস কিপার রয়েছে 10 জন, 16 গ্রেডের চাকরি। তো এটা 10 পাস করতে হবে, আড়াই পয়েন্ট পেতে হবে। লিলেন কিপার রয়েছে 10 জন, 16 গ্রেডের চাকরি। তো এখানে রয়েছে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, আড়াই পয়েন্ট পেতে হবে মিনিমাম। ওয়ার্ড মাস্টার রয়েছে 16 গ্রেডে 5টি পদ। তো জিপিএ আড়াই পয়েন্ট পেতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো অফিস সহায়ক রয়েছে 8টি, 20 গ্রেডের চাকরি, 32 বছর বয়স, 10 পাস করতে হবে, আড়াই পয়েন্ট পেতে হবে। এটা হচ্ছে কম্পিউটার প্রত্যেকটা মাস্ট দরকার। এটা হচ্ছে টোটাল সার্কুলার। এখন আবেদন করবেন কিভাবে? আবেদনের জন্য আপনার skh.teletalk.com.bd ওয়েবসাইটে চলে যাবেন। SKH হচ্ছে বাংলা সরকারি কর্মচারী হাসপাতাল। আবেদন শুরু হবে 14 জানুয়ারি, শেষ হবে 13 ফেব্রুয়ারি বিকেল 5টায়। আবেদন করে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন, নির্ভুল আবেদন করবেন। আবেদন ফি যেহেতু কমিয়েছে, তো 1 থেকে 9 নং পদের জন্য 150 টাকা, 10 থেকে 35 নং পদের জন্য 100 টাকা এবং 36 নং পদের জন্য 50 টাকা। মোট আবেদন ফি 56 টাকা যাবে। আবেদন ফি কমিয়েছে, তো অনেক ভালো হয়েছে। আরো যদি কিছু জানতে চান এ সম্পর্কে, তো কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত বলবো। এখানে আরো লিখে দিচ্ছে যে সহকারী লাইব্রেরিয়ান, রেকর্ড কিপার, সহকারী হিসাবরক্ষক, এসব সহকারী পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এদের ব্যবহারিক পরীক্ষা আছে। এই হচ্ছে কথা। তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।